সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই উচ্চতর গণিতের জ্যামিতির সাজেশনের এই ক্লাসে। অ্যাকচুয়ালি 2019 সালে যারা পরীক্ষা দিবে হায়ার ম্যাথের খ বিভাগের জ্যামিতি অংশ, একটু দেখো এখানে তোমরা যদি দেখো জ্যামিতিতে মোট অধ্যায় যদি বলো, এখানে জ্যামিতি, ভেক্টর জ্যামিতি ও ঘন জ্যামিতি। এই ক্ষেত্রে দেখো অধ্যায় 3 এবং 4, অধ্যায় 3 উপপাদ্য সংক্রান্ত, এখানে 3.5 অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এবং অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি খুবই ইম্পর্টেন্ট। এখানে অনুশীলনী 3.1 এ 4, 5, 6, 7 এই 4টি এক্সট্রার মধ্যে 7 নম্বর এক্সট্রা বিশেষ করে 2019 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো উপপাদ্য 3.12, এটি টলেমির উপপাদ্য 2019 সালের জন্য এত ইম্পর্টেন্ট, তোমরা বারবার প্র্যাকটিস করবে। এবং অনুশীলনী 3.2 এর উদাহরণ 1, তাছাড়াও 8, 10, 15, 16 এবং 15 এবং 16 এই দুইটি ক্রিয়েটিভ কোশ্চেন বা উদাহরণ 1 এ যে ক্রিয়েটিভ কোশ্চেন আছে, এই ক্রিয়েটিভ কোশ্চেন তোমরা বারবার প্র্যাকটিস করবে। তাছাড়াও 10 নম্বর এক্সট্রাটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে লক্ষ্য করো অধ্যায় 4 অর্থাৎ সম্পাদ্য নিয়ে, এখানে যদি বা অনুশীলনী আছে, তথাপিও আমি অনুশীলনী লিখি নাই। এখানে 2019 সালের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়েই আজকে তোমাদের এই টিউটোরিয়ালটা আপলোড করা। সম্পাদ্য এখানে 1, 2, 3, 4, 7, 8 আছে। এর মধ্যে 1 থেকে 4 পর্যন্ত ত্রিভুজ সংক্রান্ত তোমরা বিগত সালের প্রশ্ন দেখলে দেখবে 4 নম্বর সম্পাদ্যটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে সম্পাদ্য আছে 8, মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় এবং চতুর্থ এই দুটি অধ্যায় মূলতই নরমালি জ্যামিতি সংক্রান্ত উপপাদ্য বা সংক্রান্ত। লক্ষ্য করো 11 অধ্যায় যেটা স্থানাঙ্ক জ্যামিতি, এখানে 4টে অনুশীলনী আছে। 11.1 এ 5, 8, 10 এবং 10 নম্বর ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব, এটা অবশ্যই তোমরা ভালো করে একটু দেখবে। তাছাড়াও 11.2 অনুশীলনীতে উদাহরণ 3 একটি ক্রিয়েটিভ কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট, পেজ 249। এবং আমি যে সাজেশনটা তোমাদের সামনে আপলোড করছি 2019 সালের ক্যান্ডিডেটদের জন্য, এবং এটি বোর্ড কর্তৃক যে নির্ধারিত বই, এটি 2017 সালের, যদি দেখো 2017 সালের বোর্ড কর্তৃক বইয়ের পেজ এটি 249। 11.2 এ তোমরা 7 নম্বর এবং 10 নম্বর যে অনুশীলনের ম্যাথ আছে, এই ম্যাথটি খুবই ভালো করে করবে। 11.2 স্থানাঙ্কর বিশেষ করে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল বা চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল বা কন্ডিশন দিয়ে এর মান নির্ণয় করতে দেয়। তারপর 11.3 অনুশীলনীতে উদাহরণ 5 এবং অনুশীলনীতে 4, 5, 6 যে ঢাল কিভাবে নির্ণয় করতে হয় বা তিনটি বিন্দু সমরেখ হলে কিভাবে আমাদের যে কন্ডিশন ফুলফিল হয়, এটাতে আছে। এর মধ্যে 11.4 এই অনুশীলনীটা মোস্ট ইম্পর্টেন্ট। এটি স্থানাঙ্ক জ্যামিতি, যে সরলরেখা কিভাবে আমরা পাবো বা ঢাল দেয়া থাকলে, বিন্দু দেয়া থাকলে কিভাবে সরলরেখা সমীকরণ পাবো। এখানে একটু খেয়াল করলে তোমরা দেখবে উদাহরণ 3, 5, 6 এর মধ্যে 5 এবং 6 দুইটি উদাহরণ, চমৎকার দুইটি উদাহরণ। এবং উদাহরণ বিশেষ করে 6 নম্বরটা এত ইম্পর্টেন্ট, তোমরা বারবার প্র্যাকটিস করবে। তাছাড়াও অনুশীলনের 14, 15, 16, 17, বিশেষ করে 14, 15, 16 এই তিনটি নিয়েই কিন্তু 17 নম্বর তোমাদের অনুশীলনের ম্যাথটি মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া 23 এবং 24 ক্রিয়েটিভ কোশ্চেন এবং 24 ক্রিয়েটিভ কোশ্চেন। ওভারঅল 11 অধ্যায়ের 4টে অনুশীলনী মিলে কিন্তু লাস্টে 23 এবং 24 নম্বর দুইটি সৃজনশীল। আর তোমরা চেষ্টা করবে যে প্রতিটি অধ্যায়েরই চ্যাপ্টার শেষে যে সৃজনশীলগুলো আছে বোর্ডের সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে, কারণ বোর্ডে সাধারণত পরীক্ষাতে বোর্ড কর্তৃক যে নির্ধারিত বই থাকে, এই নির্ধারিত বই থেকে কিন্তু সৃজনশীল দেওয়া হয়। এরপরে লক্ষ্য করো 12 অধ্যায়ে ভেক্টর জ্যামিতি, যদি বা 2018 সালে ভেক্টরে একটি সৃজনশীল কমপ্লিটলি সৃজনশীল তোমরা পেয়েছো। তারপরেও আমি ভেক্টরে উদাহরণ 4, 5 অর্থাৎ চতুর্ভুজ সংক্রান্ত যে দুইটি উদাহরণ আছে, এই দুইটি উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। এবং 13, 14 এবং 15 নম্বর যে ম্যাথটি আছে, এটি একটি সৃজনশীল, এটি কিন্তু 2018 সালে
চলে এসেছে। তোমরা অনেকে ভেক্টর দেখে একটু ভয় পাও, তোমরা ভেক্টর এই বছর 2019 সালে আসার সম্ভাবনা খুব কম থাকলেও 11.4 এর সাথে বা 11 অধ্যায়ের সাথে ভেক্টর সংযুক্ত করে দেয়। এরপরে 13 অধ্যায় ঘন জ্যামিতি, যেটা 2019 সালে কিন্তু 13 অধ্যায় থেকে তেমন ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের প্রশ্নে আসে নাই, শুধু এখান থেকে একটি সংজ্ঞা ছিল যে নৈক তলীয় কোণের সংজ্ঞা দাও। এবং এই 2019 সালের জন্য ঘন জ্যামিতি খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় হয়ে গেছে। 13 অধ্যায় দেখবা উদাহরণ 6, 8, 10 নম্বর উদাহরণটা মূলত দেখবে যে সৃজনশীল একটি উদাহরণ। ওকে, এবং এখানে যে অনুশীলনের 9, 13, 16, 17 এখানে 13 নম্বর ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে 19 নম্বর যে ম্যাথ আছে যে ঘনক আকৃতির কোনো বস্তু সিলিন্ডার আকৃতির বস্তুর ভিতর বা গোলক আকৃতির কোনো বস্তু সিলিন্ডার আকৃতির বস্তুর মধ্যে যদি ঠিকভাবে এঁটে যায় অনধিকৃত অংশের আয়তন কত। এবং 24 নম্বর তাঁবুর যে ম্যাথটি, এটি অবশ্য 32 নম্বর সৃজনশীলে দেওয়া আছে। তাছাড়া 31 নম্বর যে সৃজনশীল, বিশেষ করে 32 নম্বর সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এছাড়াও আমি কিন্তু লাস্ট অফ অল লিখেছি যে 8টি বোর্ডের 2015, 16, 17 এই সালের প্রশ্নগুলো যদি তোমরা জ্যামিতির অংশে কমপ্লিটলি করে থাকো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা এই সাজেশন ছাড়াও অ্যাকচুয়ালি সৃজনশীলের সাজেশন নর্মালি যে ম্যাথগুলো থাকে এভাবে আসে না, তবে রিলেটেড ম্যাথগুলো থাকে। এবং 2018 সালের প্রশ্নের সমাধান অবশ্যই তোমরা করবে জ্যামিতি অংশে। তাছাড়াও আমি পরবর্তী ক্লাসে বীজগণিত অর্থাৎ ক বিভাগের বীজগণিত এবং গ বিভাগে ত্রিকোণমিতি ও সম্ভাবনা যখন আপলোড করব তখনও কিন্তু আমার এই কথাটি কমন কথা থাকবে যে 8টি বোর্ডের 2015, 16, 17 সালে বিভাগ ওয়াইজ অর্থাৎ ক বিভাগের জন্য বা খ বিভাগের জন্য বা গ বিভাগের জন্য তোমরা প্রতিটি প্রশ্ন অর্থাৎ 3, 8, 24 এবং 2018 সালে একটি দিয়ে 25টি সেট যদি কমপ্লিট করো, এবং আমি বলবো তোমাদের অবশ্যই কমপ্লিট করা লাগবে, কারণ উচ্চতর গণিতে ম্যাক্সিমাম বোর্ডের প্রশ্ন আসে এবং এমসিকিউ গুলো তোমরা এই চ্যাপ্টার ওয়াইজ বিশেষ করে জ্যামিতিতে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5টি অধ্যায় আছে। 5টি অধ্যায় থেকে তোমাদের যদি 25টি এমসিকিউ, যদি বলতে 25টি এমসিকিউ এর মধ্যে মিনিমাম দেখবে যে 3টি বিভাগে জ্যামিতি থেকে টোটালি হয়তো 8টি বা 9টি প্রশ্ন থাকবে। এবং তোমাদের বিশেষ করে পরীক্ষাতে এই 2019 সালের সাজেশন অনুযায়ী তোমরা একটু পড়াশোনা করবে এবং সাজেশন ছাড়াও তোমরা বিভিন্ন টেস্ট পেপার ক্যাডেট কলেজ জেলা স্কুলের প্রশ্নগুলো সলভ করবে এবং আশা করব যে তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। এই শুভকামনায় আমি আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।